হবে না, কিচ্ছুই হবে না। শুধু একজনরে খুশি করা হবে, আর কারোরে খুশি করা হবে না। এখন আমি সবাইরে খুশি করব, সবাইরে। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে আমাদের এই গরুটা, এটা হলো আমাদের ঘরের সবচেয়ে সিনিয়র গরু, এবং এটার পরপর দুইটা বাচ্চা আমাদের এখানে মানে বড় হচ্ছে, লালন পালন করা হচ্ছে। তার আগে হয়তো আরও দুইটা বাচ্চা যার ঘরে ছিল এই গরুটা তার আছে। তবে এই গরুটার একটাই সমস্যা, যখন গরুটার হিটে আসে বা ডাক আসে তখন এটা সাইলেন্ট মোডে থাকে। লাল পীরের 100% এইচএফ 221 নম্বর গুণ মেসি সিমেন্টটা এটা মূলত হচ্ছে আমরা কুসুম গরম পানিতে দিই। ওটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর বডির তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। 98 ডিগ্রি ফারেনহাইট যে কথা, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একই কথা। কেন ইয়ে করে? ওই যে এটা বিষটা কিন্তু ঘুমন্ত অবস্থা আছে। আচ্ছা, এটা জাস্ট আমরা একটু অনেক সময় হয় কি, এই কাজটা এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে এটা, অনেক সময় স্টোর এই দিকতে আপনার একটু ফাটা থাকে বা ছিদ্র থাকে, হ্যাঁ, তখন এটা যদি পানিতে ট্রেন করে অনেক সময় এটার ভিতরে পানি এই জন্য নতুন সিস্টেম এটা পানিতে দিনে এভাবে দিই। তো সাইলেন্ট মোডে থাকার কারণে আমি খুবই বেশি বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি, কারণ আমি যেহেতু নতুন, আমার এই বিষয়ে অভিজ্ঞতা খুবই কম, যার কারণে আমার সাইলেন্ট মোডে থাকার কারণে ডাক আসে কখন, হিট আসে কখন, এটার আমার মানে জানাটা, আমার বোঝাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর আমার আব্বাও এই বিষয়ে অভিজ্ঞ, বাট আব্বা তো সবসময় আসলে আসেন না, শুধু একটা সময় উনি আসেন, সেটা হলো যখন দুধ দহন করা হয়। কারণ আমি দুধ দহনের সময়টা আমি ম্যাক্সিমাম সময় হলো অন্য কাজগুলো করি, আব্বা বেশিরভাগ হলো দুধ দহনের কাজটা সারে। তো যার কারণে এই সমস্যাটা তৈরি হয়ে যায়। তো ডাক্তারকে একবার আনা হয়েছে, আর ডাক্তার বলল যে ডাক্তার শেষের দিকে এটা দিলে হয়তো 90% নাও হতে পারে। আমরা কাজ সম্পন্ন করলাম, তাহলে লাল থেকে 100% মেসি সিমেন্টটা দিলাম, ঠিক আছে। সেই সময় ডাক্তার আমাকে সুন্দর কিছু পরামর্শ দিয়েছিলেন, আমি সেই অনুযায়ী আসলে ডাক্তারের কথা শুনেই আমি সেভাবে আগাইছি। আর ডাক্তার আমাকে যে সিমটমগুলো বলেছেন, যে এই সিমটমগুলো আপনার ফলো করবেন, এই সিমটমগুলো ফলো করলে আমাকে নক করবেন। আর সিমটমগুলো হলো, যখন সাদা সাদা যে ইয়েগুলো মিউকাসগুলো ভাঙবে, যে সেই মিউকাসগুলো যখন দেখবেন মানে একবারে সিরিয়ালে পড়তেছে বা খুবই আঠালো, সেই মিউকাসগুলো যখন দেখবেন তখন আমাকে নক করবেন, এবং প্রয়োজনে আমাকে ভিডিও করে বা ছবি করে সেটাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর দ্বিতীয়ত হলো, আরেকটা সিমটম হলো, যখন ব্লাড ভাঙে, একবারে তাজা রক্ত যখন পড়বে বা বের হবে, তখন আমাকে নক করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ওই সঠিক সময় ওইটাই, যে ওই সময়টাতে আমি যদি বীজ দেই তখন সুন্দরভাবে সেই বীজটা কার্যকরী হবে, এছাড়া আর কার্যকরী হবে না। হবে না, কিচ্ছুই হবে না। শুধু একজনরে খুশি করা হবে, আর কারোরে খুশি করা হবে না। এখন আমি সবাইরে খুশি করব, সবাইরে। আসেন। Oh, no, 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 no. হয়েছে? এই যে এখানে সিমেন্টের জাত ও রক্তের পরিমাণ, এনে যেহেতু বীজটার নাম দেওয়া হয়েছে মেসি, শুধু মেসি হবে কিসের জন্য? কিসের জন্য মেসি হবে? শুধু মেসি ভক্তদের কেন খুশি করা হবে? এখানে দুজনের নাম থাকুক, মেসি, নেইমার।
বীজের নাম কি? মেসি, নেইমার। এবার সবাই খুশি।